নিয়েছি, শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মুচড়াতো। কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আসতো না। আর নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, মা শুধু বলেছিল, মা রে একটু সহ্য করে পড়ে থাক, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফুরায়। আমার ভাই বিষয় জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে, বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানের ফিউচার ভালো হবে না। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখানে আর তেমন আসেও না। সপ্তাহে আসে, আমার সাথে কথা বলে, আমি তেমন কথা বলি না, কাজের অজুহাত দিয়ে দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে চলে যায়। মাসে 15 দিনেও আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ, ডিম, লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে। মাকেও দিতাম। ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো, নিত না। ভাবিও কথাও বলতো না, শুধু বলতো একবেলা কম খেতাম, তাও তোমাকে পালতে পারতাম। আমার কেন জানি মনে হতো হয়তো এখন এমন বলছে, কিন্তু একটা সময় ঠিকই আমাকে বোঝা মনে করবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে, একটা ডিম পাঠালেও রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়ের দিয়ে পাঠাতলে আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়, যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভাব ছিল, সে মানুষগুলো এখন আমাকে দেখলে কথাও বলে না, খোঁচা মেরে কথা বলে আমি কেন ডিভোর্স দেয় না, হ্যান ত্যান। আমার শাশুড়ি আসে না, তেমন তেমন একটা কথাও বলে না। ওনাকে মা ডাকতাম, কত যে সেবা করেছি ওনার, হায় আফসোস, কেউ দুঃখ বুঝানি। আমার কান্না আসতো না, শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিছে সে করছে বেইমানি, আর তোমরা তো বহুত দূরে। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যেয়ে দেখি আমার একটি দুধের গরু নাই। আমি তো পাগল হয়ে যাই, চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। তখন তারা বলে যে সকালে বেলা তোমার জামাই আর তোমার ভাসুরের ছেলে এসে গরুটা নিয়ে যায়। আমি পাশের প্রতিবেশীকে আমার হাঁস মুরগি গরু দেখতে বলে কোনো রকমে বোরকা পরে ওদের বাড়িতে রওনা দিই। ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটা জবাই করে মাংস কাটতেছে। আমি চিৎকার দিয়ে কান্না করে উঠি। ওই গরুর মাংস দিয়ে আমার ভাসুরের মেজবানি দিয়েছে, আর এটা ওদের গ্রামের সবাইকে নিয়ে খেয়েছে। আমার প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে। শুধু আমার জন্য এক মুঠ ভাত উঠেনি, সারাদিন কিছু খাইও নি, শুধু গোয়াল ঘরের দরজার পাশে বসে কেঁদেছি। প্রতিবেশী কয়েকজন মুরব্বী বলেছে, তোর কপালে সুখ উঠে গেছে রে বউ, তোর কপালে সুখ নাই। একজন আমাকে ভাত দিয়ে গেছে, খাইনি। পরের দিন সকালে সেগুলো পানি দিয়ে খেয়েছি। পরের দিন সকালে গরুর গোবর দিয়ে খুঁটো বানাচ্ছি সেল করার জন্য। এগুলো জ্বালানি হিসাবে ভীষণ ভালো কাজে দেয়। আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে, তাদের গোয়াল থেকে বের করে গরু দেখাচ্ছে। আমার এখন 2টা গরু, একটা বাছুর সহ মোট 3টা। আমার স্বামীকে বললাম গরুগুলো সেল করো না, আমি এদের ছাড়া থাকতে পারবো না। আমার স্বামী আমাকে বলে, তোকে থাকতে বলছে কে, চলে যা। এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয়। আমি তো গরু বিক্রি করতে দিব না। তখন সে আমাকে অনেক মারে ওই মানুষগুলোর সামনে। প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরও